নবী বলেন ওয়াশহাদুহু ইদা মাতা, যখন কোনো এই দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা ঈমান ওয়ালা যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যাবে, ঈমান ওয়ালা যখন মরিয়া যাবে, ওই ঈমান ওয়ালার জন্য শেষ বেলায় তোমার জন্য একটা নামাজ আছে। আওয়াজ দিয়ে বলেন নামাজটার নাম কি? আরো জোরে বলেন। জানাজার নামাজ এর আয়োজন হয়ে যাবে। নবী বলেন ওয়াশহাদুহু ইযা মাতা, নবী ডাকতে বলে উম্মত, যদি তুমি তোমার ঈমানটাকে পূর্ণাঙ্গ করতে চাও, ওই মুমিন যখন মারা যাবে, ওই মুমিনের জানাজার নামাজে অংশগ্রহণ করো। দুই নম্বর হক, মুমিনের জানাজার নামাজে যাও। এখন প্রশ্ন আসতে পারে হুজুর, জানাজার নামাজটা তো ফরজে কিফায়া নামাজ, এলাকার মধ্যে কিছু সংখ্যক মানুষ আদায় করার দ্বারাই তো আদায় হয়ে যায়, তাহলে নবী আমাদেরকে কেন জানাজার নামাজে যাওয়ার কথা বললেন? ঠিক নাকি বেঠিক? জানাজার নামাজটা কিসের নামাজ? ফরজে কিফায়া। একটা মহল্লার ভিতর থেকে, গ্রামের ভিতর থেকে কিছু মানুষ যদি জানাজায় শরীক হয় তো সবার জিম্মাদার আদায় হয়। তো এরপরেও নবী কেন জানাজায় যাওয়ার কথা বললেন? কারণ আছে না? ও নবীর উম্মতের দল, নবী আমার এরপরেও কেন জানাজায় নামাজে যাওয়ার কথা বললেন? কারণ কি জানো? কারণ জানাজার নামাজে গেলেই বান্দার দিলটা নরম হয়ে যাবে। জানাজার নামাজে গেলে দুনিয়ার দিলটা আখিরাত মুখী হয়ে যাবে। জানাজার নামাজে গেলে দুনিয়াওয়ালা দিলটা কবরের কথা স্মরণ হয়ে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, আর যেই বান্দার আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, কবরের কথা, হাসরের ময়দানের কথা স্মরণ হয়ে যাবে, ওই বান্দা এই দুনিয়ায় গুনাহ করতে পারবে না। ঠিক নাকি বেঠিক? জানাজায় গেলে মৃত্যুর কথা স্মরণ হয় না, কবরের কথা স্মরণ হয় না। কতক্ষণ পর্যন্ত? জানাজার নামাজে গেলে কবরের কথা, মৃত্যুর কথা স্মরণ হয়। কেমন মৃত্যুর কথা স্মরণ হয়? সাবেত বুনানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাদের সময় যখন কোনো মুমিন মারা যাইতো, ওই মুমিনকে যখন জানাজা দেওয়ার জন্য জানাজার ময়দানের দিকে নিয়ে যাইতাম, আমরা তাকায় দেখতাম পিছনে এমন হালাত, যেই ব্যক্তির মা মারা গেছে সেও যেমন কাঁদে, যেই ব্যক্তির বাবার জানাজা হবে সেও যেমন কাঁদে। একজন সাধারণ মুমিন যার সঙ্গে ওই মাইয়াতের রক্তের কোনো সম্পর্ক নাই, ওই সাধারণ মুমিনও এমন ভাবে কাঁদে, এমন কান্নার আওয়াজ, সবাই নিজেদের এই জামাদার মুখটা ঢেকে ঢেকে কান্না করতো। আমরা বুঝতে পারতাম না কে কাকে সান্ত্বনা দিবে। সবাই এমন ভাবে, যার মায়ের জানাজা সেও কাঁদতেছে, যার বাবার জানাজা সেও কাঁদতেছে। একজন সাধারণ মুমিন, তার সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, সেও কাঁদবে। আমরা বুঝতে পারতাম না কে কাকে সান্ত্বনা। আর বর্তমান আমাদের হালাত, জানাজার নামাজ চলতেছে, জানাজার নামাজের পিছন পিছন যায়, কান্না আসবে তো দূরের কথা, চোখে পানি আসবে তো দূরের কথা, বরং জানাজার পিছনে যায় আর হাতের ফোনটা, এই হাতটা পকেটের ফোনটা হাতের ভিতরে লইয়া ফোনের ভিতরে দেখে আর মুস্কি মুস্কি হাসে। এমন আল্লাহর বান্দা দুনিয়ায় আছে নাকি না? জানাজার পিছনে যাচ্ছে, তবুও তার স্মরণ হয় না যে এই পথের পথিক আমি নিজেও, আমাকে যেতে হবে, শুধুমাত্র সময়ের ব্যবধান। তার দিন নরম। অথচ পূর্বের যুগের মানুষ, তারা জানাজার পিছনে গেলে চোখের পানি ছেড়ে কাঁদে। এর নবীর উম্মতের দল, কেন পূর্বের যুগের মানুষ জানাজায় গেলে দিল নরম হয়েছে, চোখে পানি কান্নার আওয়াজ, আমাদের চোখে কেন পানি নাই, কান্নার আওয়াজ নাই? এক নাম্বার কারণ রে বাবা শোনো, এক নাম্বার কারণ গুনাহের পাল্লা ভারী। তাদের আমাদের গুনার পাল্লা ভারী, তাদের আমাদের গুনার সংখ্যা কম নাকি বেশি?
জোরে বলেন। গুনার সংখ্যা এত বেশি হয়ে গেল, আমাদের অন্তরটা গুনাহের কারণে কঠিন পাথর হয়ে গেছে, যার কারণে আমাদের চোখ দিয়ে আর পানি আসে না। গুনাহের কারণে আমাদের দিলটা